দর্শক, ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। জনাব রাশেদুল করিম মুন্না, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন রাশেদুল করিম? জনাব রাশেদুল করিম, আপনার কাছে শুরুতেই একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, এবার নতুন সরকার এসে বাজেটে বরাদ্দ দিল, গুরুত্ব দিল, এই বিষয়টিকে কিভাবে দেখছেন শুরুতে একটু ছোট করে জানতে চাচ্ছি। না, আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ পৃথিবীর যে কটা দেশ এগিয়ে গেছে তারা এই বিষয়টাকে ফোকাস করে কিছু উদ্যোগ নিয়েছে এবং তার ফলাফল হিসেবে তাদের যেই আর্থিক যে উন্নয়ন, সে উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। জি জি, আপনার কাছে আরেকটি বিষয়, যে সরকার যেটি বলেছে যে জিডিপিতে এ খাতের অবদান 1.5% উন্নীত করতে চায়, বর্তমান বাস্তবতায় সরকারের স্বপ্ন বা লক্ষ্যে এই লক্ষ্যে উন্নীত করা কতটা সম্ভব? দেখুন, বেসিক্যালি ক্রিয়েটিভ ইকোনমির হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু সেই প্রগ্রেসটা করতে গেলে বেশ কিছু ফ্যাসিলিটি লাগবে। তা আমার কাছে মনে হয়েছে যে আমাদের অবকাঠামো এবং হচ্ছে সেই জায়গাতে যে ফ্যাসিলিটি গুলো হচ্ছে অন্যরা এনশিওর করেছে তাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, আমি মনে করি পৃথিবীতে অনেক দেশেই এই ক্ষেত্রে সার্ভিস সেন্টার সহ বেশ কিছু ইনস্টিটিউট কাজ করছে। বাংলাদেশে সেই জায়গাতে হচ্ছে ঘাটতি আছে। বর্তমান সরকার যেহেতু ঘোষণা দিয়েছে, আমি বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই যে তারা এই ধরনের কিছু সার্ভিস সেন্টার বা ইনস্টিটিউট ডেভেলপ করবে, যার ধারাবাহিকতায় এটা একটা ফলাফল আমরা পেতে পারবো। এটা ডে নাইট হবে না, কিন্তু একটা ধারাবাহিকতার মাধ্যমে আমরা হয়তোবা আগামী 3 থেকে 5 বছরের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবো, এবং এটাই হচ্ছে আমাদের গন্তব্য হওয়া উচিত। জি, আপনি ঘাটতির কথা বলছিলেন যে সফলতা আসার আগে আসলে ঘাটতিগুলোকে চিহ্নিত করে তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো, ঘাটতিগুলো কি, সেগুলো যদি একটু বলতেন। আমি অলরেডি বলেছি যে আমাদের ডেভেলপমেন্টের অংশ হিসাবে আমরা এখনো যে কাজটা করছি 80 দশকে, যেই শিল্পের যাত্রাটা, সেই জায়গাতে আমরা হচ্ছে ফলোয়ার হিসেবে কাজ করছি। এবং এই ক্ষেত্রে বাররা আমাদেরকে কিছু সুনির্দিষ্ট ডিজাইন বা সুনির্দিষ্ট প্রোডাক্ট সেট করে দিচ্ছে, আমরা সেটা ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করছি। কিন্তু এবং সেই জায়গাতে আমরা কোন জায়গাতে মার্কেটিং করছি, আমরা মার্কেটিং করছি একবারে বেসিক যে প্রাইসটা আছে, অর্থাৎ মার্কেটে যে সবচেয়ে লোয়ার যে রেঞ্জটা আছে, সেই জায়গাতে আমরা মূলত ফোকাস করে আমাদের ইন্ডাস্ট্রি কাজ করছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, হোম টেক্সটাইল বলেন, জুট বলেন, আমরা সব জায়গাতে বেসিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সুতরাং এখানে ভ্যালুডেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভ্যালুডেশন একটা নিশ্চিত করতে গেলেই আপনি যে প্রশ্নটা করেছেন, সেই জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে, এবং সেই জায়গাতে এই কাজটা করার ক্ষেত্রে রিসার্চ ইনস্টিটিউট বা সার্ভিস সেন্টার এবং উদ্যোক্তা সবার একটা সম্মিলিতভাবে যদি কাজ করার পরিবেশ নিশ্চিত করা যায়, সেইটাই হচ্ছে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে। সুতরাং আমি মনে করি যে আমরা এখনো ফলোয়ার হিসেবে আমাদের টোটাল ইন্ডাস্ট্রি রান করছে। আমরা গ্র্যাজুয়ালি কিভাবে ভ্যালুডেশন বা মার্কেটে যে হাই ভ্যালুর যে প্রোডাক্টগুলি আছে, যেটা এক্সাম্পল দিচ্ছি, আমি হয়তো একটা বেসিক প্রোডাক্ট করে জুট প্রোডাক্ট হচ্ছে আমি কাঁচা পাট রপ্তানি করে যে এটা করব, আমি যদি ক্রিয়েটিভ প্রোডাক্ট যদি উৎপাদন করে রপ্তানি করি, সেখানে হয়তো 5 থেকে 7 গুণ আমি মুনাফা পাবো বা ভ্যালুয়েশনটা হবে। সেই জায়গাতে এখন আমাদের যে $1 বিলিয়ন এক্সপোর্ট আছে, এটা হয়তো 3 থেকে 5 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ আমি বেসিক যেই র মেটেরিয়ালস বা একবারে নিম্নমানের বা মার্কেটে যে সবচেয়ে কম দামের যে প্রোডাক্টগুলি আছে, সেই জায়গাতে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভ্যালুয়েশনটা নিশ্চিত করতে পারি। সেই জায়গাতে আপনি যে প্রশ্নটা আবারও করেছেন, যে আমাদের মূল ঘাটতি হচ্ছে এই জায়গাতে সরকারের যে উদ্যোগ, এটাকে আমরা বাহবা দিতে চাই। এটাই আসলে আমাদের আগামী ডেস্টিনেশন হওয়া দরকার, কারণ হচ্ছে চায়না গ্রাজুয়ালি কিন্তু ডেভেলপ করছে এই জায়গাটাকে ফোকাস করে। এখন তারা কিন্তু সস্তা জিনিস বিক্রি করার যে প্রক্রিয়াটা ছিল, সেটা থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছে, তারা এখন হাইটেকে চলে যাচ্ছে। সুতরাং আমরা যে একবারে বেসিক যে প্রোডাক্টগুলি করছি, যেটা মূলত শ্রম নির্ভর, আমরা শ্রম নির্ভর করব,
যেখানে হয়তো বা গ্র্যাজুয়ালি আমাদের হচ্ছে ভ্যালুয়েশনটা যদি বাড়ানো সম্ভব হয়, আমরা অন্যভাবে আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা পাবো। এবং এই ক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রাটা আছে $100 বিলিয়ন বা $150 বিলিয়ন, এই লক্ষ্যমাত্রাটাকে যদি এনশিওর করতে হয়, আমি মনে করি পলিসির সাপোর্ট, ফ্যাসিলিটির সাপোর্ট এবং সেই জায়গাতে ইন্টারন্যাশনাল যেই অর্গানাইজেশনগুলো কাজ করছে এই জায়গাগুলোতে, এই সার্ভিস সেন্টারগুলোর সাথে কিভাবে বা রিসার্চ ইনস্টিটিউটগুলোকে কিভাবে বাংলাদেশের যেই সব যে উদ্যোক্তারা আছে এবং বাংলাদেশের যে বর্তমান যে ছোট পরিসরে যে অবকাঠামোগুলো আছে, এটা সমন্বয়ের মাধ্যমে তাদের যে এক্সপার্টিজমটা আছে সেটা আমরা যদি ব্যবহার করার সুযোগটা বাড়াতে পারি, আমি মনে করি যে আমাদের যাত্রাটা ত্বরান্বিত হবে এবং গ্রাজুয়ালি আমাদের এখানেই আমাদের সেই ধরনের সার্ভিস সেন্টার বা ইনস্টিটিউট কিভাবে ডেভেলপ করা যায় আন্তর্জাতিক মানের, সেই চ্যালেঞ্জ এবং সেই সফলতা আমরা আশা করছি বর্তমান সরকারের কাছে, যাতে যেই আগামীর যে অর্থনীতির ভবিষ্যৎ সেটাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। জি, বাজেটেও সরকার সেটি দেখিয়েছে যে সরকার ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব সহকারে দেখতে চায়। 300 কোটি টাকার যে বাজেট বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে, এর পাশাপাশি নীতিগত সংস্কার কিংবা দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে, বাজার সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিনা, সেক্ষেত্রে সরকার পদক্ষেপগুলো আসলে কেমন হতে পারে? আমি মনে করি আসলে আমাদের অর্থনীতির সার্বিক উন্নয়নের জন্য একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করলে হবে না, টোটাল সাপ্লাই চেইনের যে চ্যালেঞ্জটা আছে, যে আমি রিসার্চের কথা বলেছি, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলেছি, আমাদের হিউম্যান রিসোর্স আছে কিন্তু আমাদের স্কিল হিউম্যান রিসোর্স নেই। সেই জায়গাতে আমরা জাস্ট গত 15 তারিখে আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী এবং বস্ত্রপাট মন্ত্রী মহোদয়ের সাথে চায়নার একটা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পেয়েছি। তারা দেখেছি যে তাদের যে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ইউনিভার্সিটি রিসার্চ করছে, শুধু রিসার্চই করছে না, তারা সেই রিসার্চটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যেই মেশিনারি যারা বানাচ্ছে তাদের সাথে তারা যুক্ত এবং উদ্যোক্তারা সরাসরি যুক্ত, অর্থাৎ তিনটা পক্ষকে মিলিত করে মানে বাস্তবমুখী বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ বাজারে যে তারা যে বেসিক প্রোডাক্টটা তারাও করতো, এখন তারা গ্রাজুয়ালি কিভাবে হাই ভ্যালু প্রোডাক্টগুলি উৎপাদন করার সক্ষমতা বাড়াতে পারে সেই জায়গাটাতে তারা ফোকাস করছে। সুতরাং আমাদের এখানে শুধুমাত্র ওই রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলে হবে না, আমাদের এখানে টেকনোলজির একটা বড় ঘাটতি আছে। আমরা কম্পিটিটিভ হতে গেলে পৃথিবীর অন্য প্রতিযোগী দেশগুলো যারা আছে তাদের সাথে কমপ্লিট করতে গেলে আমাদের তারা যে ধরনের টেকনোলজি ব্যবহার করছে সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। সর্বোপরি আমাদের উদ্যোক্তাদের বাজারের একটা বড় অনিশ্চয়তা আছে। এই ক্ষেত্রে আমি মনে করি ডোমেস্টিক মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট, এই জায়গাতে সাপ্লাই চেইনটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় এখানে সরকারকে নজর দিতে হবে। আমি মনে করি খাত ভিত্তিক একটা কর্মকৌশল নেওয়া দরকার এবং এই চ্যালেঞ্জের কথা যেটা আপনি নিজেই বললেন যে আমাদের রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেট এবং সেই জায়গাতে উদ্যোক্তারা কিভাবে সহজভাবে তাদের মূলধন পেতে পারে। সুতরাং এই পুরো বিষয়টাকে যদি একটা কৌশলগত পরিকল্পনার আওতায় এনে আগামী 1 থেকে 2 বছরকে টার্গেট করে যদি উদ্যোগ নেওয়া যায়, আমি বিশ্বাস করি যে আমাদের উদ্যোক্তারা অনেক উৎসাহী, অনেক উদ্যমী এবং অনেক তরুণ উদ্যোক্তা এখন কিন্তু উদ্যোক্তা হতে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি তারা আধুনিক চিন্তা ভাবনার সাথে চলতে চায়, তারা বিশ্বের যে বর্তমান যে চ্যালেঞ্জ আছে এবং সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাতে চায়। আমি মনে করি আগামীর বাংলাদেশের অর্থনীতিতে এই তরুণরাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এবং সরকারকে এই জায়গাতে শুধুমাত্র মানে ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন না, টোটাল সাপ্লাই চেইনটাকে যে চ্যালেঞ্জগুলো আছে সেক্ষেত্রে কিভাবে সহায়তা দেওয়া যায় এবং সেক্ষেত্রে সরকারের কাজ হচ্ছে নীতি সহায়তার জায়গাতে এখনো বেশ কিছু অস্পষ্টতা আছে। এক্সাম্পল দিচ্ছি, আমরা এই ধরনের ফ্যাসিলিটিগুলো যদি বিদেশ থেকে নিতে চাই বা এক্সপার্টকে হায়ার করতে চাই সেখানে ট্যাক্স ভ্যাট আছে। সুতরাং আমরা এই জায়গাতে কিন্তু কম্পিটিটিভ হতে পারবো না। সুতরাং আমি মনে করি সরকারের এক্সিস্টিং যে নীতি ঘোষণা আছে, এনবিআর এর যে সমস্ত সার্কুলার গুলো আছে এগুলিকে একটু রিশিডিউল করা দরকার, রিভিজিট করা দরকার, যাতে আমরা কম্পিটিটিভ হতে পারি বর্তমান যে অন্যান্য প্রতিযোগী দেশ আছে তাদের সাথে। জি, জনাব রাশেদুল করিম, আমরাও সেই প্রত্যাশা করব যে ক্রিয়েটিভ ইকোনমিক খাতে সরকার যে গুরুত্ব দিচ্ছে তার মাধ্যমে সেই সফলতাটা আসবে। আমরা সেই প্রত্যাশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জার্মানি থেকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না।